সারাদিন কি ঘুমিয়েই থাকবি? এটা কি ঠিক? রেখা নন্দিনীকে জোরে নাড়া দিল। মাম্মি, আমাকে আমার স্বপ্নটা তো পূরণ করতে দাও। স্বপ্নে ব্লসম হোটেলে আমার বার্থডে সেলিব্রেট হচ্ছিল। চোখ কচলাতে কচলাতে নন্দিনী বলল, আমি যদি বলি যে তোর স্বপ্ন সত্যি হয়ে গেছে তবে? রেখা দাঁত বের করে হাসতে হাসতে বলল, সেটা কি করে সম্ভব মম? জানিস, এইমাত্র ইন্ডাস গ্রুপের জেনারেল ম্যানেজার মিস্টার দীনেশের সেক্রেটারির কল এসেছিল। সে বলছিল যে মিস্টার দীনেশ তোর জন্মদিনের জন্য পুরো প্লাজা হোটেল বুক করেছেন। এই দেখ লেটেস্ট নিউজ। নন্দিনী এতটাই উত্তেজিত ছিল যে সে রেখার হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিউজটা পড়ল এবং তারপর বেডের উপর দাঁড়িয়ে নাচতে শুরু করল। Oh my god, oh my god, oh my god, Mom! This is the best day of my life! দেখে নে বেটা, ওই অলক্ষণী শিবায় তোর জীবন থেকে চলে গেছে আর আমাদের জীবনে শুধু খুশি আর খুশি চলে এসেছে। নন্দিনী আর রেখার জীবনের এই খুশি কতদিন টিকবে? শিবায় কিভাবে বাজাজ ফ্যামিলির ওপর প্রতিশোধ নেবে? আর এত বছর পর শিবায় যে সুখ খুঁজে পেয়েছে তা কি অটুট থাকবে? সকালবেলা হোস্টেলের বাইরে শিবায় ক্যাবে অবন্তিকার জন্য অপেক্ষা করছিল। অবন্তিকা হোস্টেল থেকে বাইরে বেরোলো এবং এটা দেখে অবাক হয়ে গেল যে সেখানে শিবায় দাঁড়িয়েছিল। চলো আমার সাথে। কিন্তু কোথায়? অবন্তিকা দ্বিধায় পড়ে জিজ্ঞাসা করল, আমার উপর কি ভরসা নেই? শিবায় হাসি মুখে গাড়ির দরজা খুলল। অবন্তিকাও খুশি মনে গাড়িতে বসে পড়ল। আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, শিবায় বলল। গতরাতের ঘটনার পর অবন্তিকাও শিবায়ের ওপর ভরসা করতে শুরু করেছিল, কারণ শিবায় তাকে এক মস্ত বড় বিপদ থেকে উদ্ধার করেছিল। কোনো প্রশ্ন না করে সে চুপচাপ গাড়িতে বসে পড়ল এবং গাড়ি চলতে শুরু করল। প্রায় আধ ঘন্টার মধ্যে তারা দুজনেই ইন্দোর শহরের সবচেয়ে অভিজাত এলাকা নিপানিয়াতে পৌঁছে গেল। সেখানে একের পর এক এমন সব অট্টালিকা ছিল যা দেখে চোখ কপালে ওঠার মতো। অবন্তিকাও তা দেখে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। তারপর সে শিবাইকে জিজ্ঞাসা করল, তুমি আমাকে এখানে কেন এনেছ? এটা তো একটা হাই এন্ড রেসিডেন্সিয়াল এরিয়া। বাড়ি কেনা তো দূরের কথা, আমি এখানকার ভাড়াও বহন করতে পারবো না। তুমি বেশি ভেবো না, চলো আমার সাথে। শিবাই ভালোবেসে হাসি মুখে বলল। অবন্তিকা আবার শিবাইকে বাধা দিয়ে বলল, তুমি কি এখানে আমার চাকরির ব্যবস্থা করে দেবে? আমি শুনেছি এখানে টাকা তো ভালো পাওয়া যায়, কিন্তু আমার যোগ্যতা এতটাও নয় যে আমি এখানে চাকরি পেতে পারি। তুমি বুঝতে পারছো তো? অবন্তিকার এই মন খারাপ করা কথার কি জবাব দেবে তা শিবাই বুঝে উঠতে পারছিল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি একবার ভেতরে তো চলো, তারপর সব জানতে পারবে। এতগুলো বছর অপমানিত জীবন কাটানোর পর অবন্তিকার ভালো কোনো জিনিসের ওপর বিন্দুমাত্র প্রত্যাশা ছিল না। এই কারণেই এটা তার ভাবনারও বাইরে ছিল যে আজ শিবাই তার জন্য এখানে বাড়ি কিনবে। তারা দুজনেই ভেতরে গেল। আগে আগে অবন্তিকা হাঁটছিল আর পেছনে পেছনে শিবায়। অবন্তিকাকে দেখেই সেলসউম্যান খুশি হয়ে গেল। আজ অবন্তিকা হালকা গোলাপি রঙের কুর্তি পরেছিল। তার চুলগুলো হাওয়ায় উড়ে এসে তার মুখ স্পর্শ করছিল। গতকাল পর্যন্ত তার চোখে যে ভয় ছিল তা আজ এক অদ্ভুত উজ্জ্বলতায় বদলে গিয়েছিল। সেলসউম্যান মনে মনে বলল, অবশেষে আজ একটা ভালো বাড়ি বিক্রি হবে, আমার কমিশনের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু যেই সে অবন্তিকার পেছনে তাকালো, তার মুখের রং উড়ে গেল। তার মনে হয়েছিল মেয়েটিকে এত সুন্দর লাগছে, মানে সাথে আসা লোকটিও হয়তো বড়লোক হবে। কিন্তু শিবায়ের অবস্থা দেখেই সে বুঝে গেল যে এরা শুধু দূর থেকে বাড়ি দেখতে এসেছে, কিনতে নয়, কারণ এত দামি বাড়ি কেনার সামর্থ্য তাদের আছে বলে মনে হচ্ছিল না। হ্যালো ম্যাম। হ্যালো স্যার, আপনারা কি এখানে বাড়ি দেখতে এসেছেন? মনে হয় ভুল জায়গায় চলে এসেছেন। এখানকার বাড়িগুলো অনেক দামি। দয়া করে কোনো সস্তা এলাকায় গিয়ে ভিজিট করুন। ধন্যবাদ। এই বলে সেলসওয়ামেন চলে যাওয়ার জন্য ঘুরল। অবন্তিকার মাথা লজ্জায় নত হয়ে গেল। তখনই শিবায় সেলসওয়ামেনকে থামিয়ে বলল, ম্যাডাম, আমাকে এই এলাকার সবচেয়ে দামি ভিলাটা দেখান। এ কথা শোনা মাত্র সেখানে উপস্থিত প্রত্যেকেই হতবাক হয়ে গেল এবং শিবায়ের দিকে হা করে তাকিয়ে রইল। তখনই সেলসওয়ামেন বলল, স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে এই এলাকাটি ইন্দোরের সবচেয়ে জনপ্রিয় এলাকা এবং এখানে সবচেয়ে দামি বাড়ির দাম 3 কোটি টাকা, যার জন্য আপনাকে 50% টাকা আগে জমা দিতে হবে। সেলসওয়ামানের এই কথা শুনেই শিবায় বলল, তাতে কি, যা আছে আমি কিনব, আমাকে বাড়ি দেখান। মুখ বাঁকিয়ে সেলসওয়ামান শিবায়ের দিকে তাকালো এবং বলল, স্যার, আপনি কি সত্যিই বাড়ি নিতে চান? কারণ আমরা খুব কম লোককে এখানে এন্টারটেন করি।
কিন্তু শিবায় ভয় না পেয়ে বলল, আপনার কি মনে হয় আমরা টাইম পাস করতে এসেছি? আপনি আমাদের দেখিয়ে দিন, আমরা এখনই নিয়ে নেব। এবার সেলসওয়ামানের রাগ হতে শুরু করল। সে আজ পর্যন্ত এত জেদি মানুষ দেখেনি। সে ভাবতে লাগল কি বাহানা বানিয়ে শিবাইকে অফিস থেকে বাইরে বের করা যায়। আর এই জিনিসটি অবন্তিকা তার চোখে দেখে নিয়েছিল। সে দ্বিধার সাথে শিবায়ের কানে কানে বলল, এখন এখান থেকে চলো শিবায়, না হলে এরা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।